নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ সোয়াবিন কারি। তার জন্য প্রথমে আমি সোয়াবিনটাকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে নুন আর হলুদ দিয়ে সোয়াবিনটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আর অন্যদিকে এই তরকারিতে, সোয়াবিনের তরকারিতে দেওয়ার জন্য 2 চামচ বেসন আর টক দই একসাথে আর অল্প একটুখানি জল দিয়ে একসাথে আমি একটা ব্যাটার তৈরি করে রেখে দেবো। এদিকে আমার সোয়াবিন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝুড়িতে ঢেলে রেখেছি। আর সোয়াবিনে দেওয়ার জন্য আলু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আলুটাকেও আমি তেলের মধ্যে ভেজে আমি তুলে নেব। এর মধ্যে নুন আর হলুদ, নুনটা আমি একটু পরে দেবো, কারণ আমি সোয়াবিনের মধ্যে নুন দিয়েছিলাম, তো সেইভাবে বুঝে তোমরা নুনটা অ্যাড করবে। আর এবার তরকারিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। আর এর মধ্যে দিয়ে দিলাম বাটনা লঙ্কা, আদা আর জিরে বাটা। এবার ভালোভাবে নাড়িয়ে কষিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে একটু দিয়ে দেব চিনি। সে চিনিটা দিয়েও ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার যে সেই বেসন আর দইয়ের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এবার ভালোভাবে আবারও কষিয়ে নেব। এবারে ওই যে মশলা ধোয়ার জল একটুখানি দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। এবারে যে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই সোয়াবিনটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢেকে নিলাম কষানোর জন্য। দেখলাম তেল ছেড়ে এসছে, তখন একটুখানি নাড়িয়ে ভালোভাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করার জন্য। আমার তরকারিটা ভালোভাবে ফুটে উঠে গেছে। এরপরে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। আজকে আমার সোয়াবিনের কারি তৈরি। আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে পাশে থেকো। আজকের মতো এখানে টাটা।